আমার স্নেহের ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা গত ক্লাসে তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 5 বড় মিয়াটা শুরু করেছিলাম। আমরা অ্যাক্টিভিটি 2 পর্যন্ত করে ফেলেছিলাম। চলো তারপর থেকে শুরু করা যাক। লেটস কন্টিনিউ। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার। মাদল ছিল বড় ভাই বা মাদল হলো বড় ভাই। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স। তার ছিল খুব অভিজ্ঞতা। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার? তুমি কি কখনো একটা বাঘ দেখেছো? সুবল আস্কড হিম ইগারলি। সুবল তাকে উৎসুক হয়ে জিজ্ঞাসা করেছিল। নো, মাদল সেড। মাদল বলেছিল না। বাড়ে মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। বাড়ে মিয়া হয় একটি অদ্ভুত প্রাণী। তাহলে বাড়ে মিয়াটা কাকে বোঝাচ্ছে বলো তো? এই যে টাইগারকে বোঝাচ্ছে। ইট ইজ পাওয়ারফুল। এটা হয় শক্তিশালী, কুইক ক্ষিপ্র বা দ্রুত, অ্যান্ড সাইলেন্ট এবং নীরব। ইট ক্যান স্ন্যাচ। এটা ছিনিয়ে নেয়। এ প্রে একটা শিকার অ্যাট উইল নিজের ইচ্ছে। তাহলে বাড়ে মিয়া নিজের ইচ্ছে একটা শিকার ছিনিয়ে নেয়। আওয়ার সুন্দরবনস ইজ এ ওয়াইল্ড প্লেস। আমাদের সুন্দরবন হয় একটি বন্য জায়গা। ইজন্ট ইট? তাই কি না? সুবল আস্কড। সুবল জিজ্ঞাসা করেছিল। দেয়ার আর স্নেকস। এখানে রয়েছে সাপেরা, টাইগার্স বাঘেরা, অ্যান্ড অ্যালিগেটরস এবং বড় কুমির জাতীয় একটা প্রাণী। কুমিরের মতো দেখতে আরও বড় হয়, তাদেরকে বলা হয় অ্যালিগেটরস। ইয়েস, হ্যাঁ। বাট অ্যানিমালস আর নট আওয়ার এনিমিজ। কিন্তু পশুরা আমাদের শত্রু নয়। ইন সুন্দরবনস, সুন্দরবনে ম্যান অ্যান্ড অ্যানিম্যালস, মানুষ এবং পশুরা লিভ টুগেদার, একসাথে বাস করে। মাদল সেড। মাদল বলেছিল। দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। তারা নদী বা ছোট নৌকো করে যাত্রা করে আসছিল কোথায়? বিদ্যা নদীতে। দ্য রিভার ওয়াটার, নদীর জলটি, ওয়াজ সল্টি হেয়ার। এখানে কি? নোনতা। সল্টি মানে নোনতা। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের জল, মিক্সড উইথ দ্য রিভার, এখানে নদীর জলের সঙ্গে মিশে গেছে। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড। তোমার হাতটি চুবাও না বা ডুবাও না। ইনটু দ্য ওয়াটার, জলে। ওয়ার্নড মাদল। মাদল সাবধান করেছিল। দেয়ার আর ক্যামটস ইন দ্য রিভার। এখানে নদীতে রয়েছে ক্যামট। ক্যামট হচ্ছে একটা প্রাণী যেটা কিনা কুমিরের থেকে ছোট আর যার কি খুব তীক্ষ্ণ ধারালো দাঁত রয়েছে। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে। সুবল ঝাঁকুনি দিয়ে তুলে নিল তার হাতটা। আর দে ক্রোকোডাইলস? তারা কি কুমির? নো সেড মাদল। না, মাদল বলেছিল। ক্রোকোডাইলস আর বিগার। কুমিরেরা হয় বড়। ক্যামটস আর ক্রিয়েচার্স। ক্যামট হয় প্রাণী। অফ দ্য ওয়াটার, জলের। উইথ শার্প টিথ, যাদের কিনা খুব ধারালো দাঁত রয়েছে। ইউ ক্যান লস ইউর হ্যান্ড। তুমি হারিয়ে ফেলতে পারো তোমার হাতটা এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে। এবার দেখো ওয়ার্ড ট্রুপ। স্ন্যাচ। স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া। টেক অ্যাওয়ে ফোর্সিবলি, সজোরে বা জোরপূর্বক কিছু কেড়ে নেওয়া। প্রে। প্রে মানে শিকার। দ্য অ্যানিম্যাল দ্যাট ইজ হান্টেড ডাউন, একটা পশু যেটাকে কিনা ধরা হয় বা শিকার করা হয়। অ্যালিগেটর, বৃহৎ কুমির। এ ওয়াটার অ্যানিম্যালস, একটি জলজ প্রাণী। সিমিলার টু এ ক্রোকোডাইল, যার কিনা কুমিরের সঙ্গে মিল রয়েছে। ডিপ, ডোবানো। পুট ইনটু, ইউজুয়ালি ইন লিকুইড। এটার অর্থ ডুবানো, সাধারণত কি? লিকুইড বা তরলে। চলো এবারে দেখে নিই এখান থেকে আমরা কি কি আজকে নতুন শব্দ পেলাম। এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা। ইগারলি, উৎসাহের সাথে বা উৎসুকভাবে। তারপর দেখো স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। ক্রিয়েচার। ক্রিয়েচার মানে প্রাণী। তারপরেই রয়েছে পাওয়ারফুল।
মানে শক্তিশালী। তারপরে রয়েছে স্ন্যাচ। এই যে স্ন্যাচ, স্ন্যাচ হচ্ছে ছিনিয়ে নেওয়া। তারপরেই দেখো রয়েছে প্রে, মানে শিকার। তারপরে দেখো কি রয়েছে, এই যে অ্যালিগেটরস। অ্যালিগেটরস মানে বড় কুমিরের মতো প্রাণী। তারপর দেখো এনিমিজ। এনিমিজ, এনিমিজ মানে শত্রুরা। তারপরে কি আছে, সল্টি। দেখো সল্টি মানে নোনতা, সল্টি মানে নোনতা। ডিপ মানে ডোবানো। ওয়ার্নড মানে সাবধান করেছিল। জাট মানে তোমরা হিরোতে শিখেছো, জাট মানে ঝাঁকুনি দিয়ে, ঝাঁকুনি দেওয়া বা ঝাঁকুনি দিয়েছিল, ঝাঁকুনি দিয়েছিল। তারপরে আর কি রয়েছে, ক্রিয়েচার্স তো বলেছি। সার্প, SHARP, সার্প মানে তীক্ষ্ণ বা ধারালো। হয়ে গেল। আজ এতটাই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা লাইক দেবে। তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো।